মা বাবা তুই আইছস? হ মা, তুমি ঝাড়ু দিতেছো? কেমন আছো তুমি? ভালো আছি বাবা, তুই কেমন আছস? হ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? কখন থেকে বয়ে রইছি, তোমার আইতে তো দেরি হইলো কেন? আরে গাড়ি নৌকা পাই নাই, এর লেগে দেরি হয়ে গেল। ও মা, তোমার লেগে না একটা উপহার আছে। আমি শহর থেকে বেতন পাইয়া তোমার লেগে একটা উপহার কিনে আনছি। দাঁড়া আমি তোমার দিতেছি। এই যে নাও চেইন। এত সুন্দর একটা রূপা চেন আনছস, বৌমার লাগে কি আনছস বাইর কর। বৌমার লেগে আবার কি আনো? বৌমারও তো বিয়ার পর থেকে কম বেশি দেই, হ্যাঁ? তোমার তো এরকম ভাবে দিতে পারি না, তাই এটা তোমার লেগে আমি কিনে আনছি। মা তোমার পছন্দ হয়েছে? হ বাজান, অনেক পছন্দ হয়েছে। এত টাকা দিয়ে আমার লাগে চেনটা নাই না, বৌমার লেগে আনতি। আহা মা, তুমি এগুলা যদি ওর সামনে কও, ওর মনটা খারাপ লাগবো না? হ্যাঁ, তুমি এগুলা কেন কও ওর সামনে? শোনো, দেখছস বৌমার মন খারাপ করে চলে গেল, এটা কেমন হইলো? আমি দেখতেছি। এই কি হইলো তোমার? আরে কি কি হইছে? তুমি এমনি আয়া বললা কেন? আসুন না তো কি করবো, দাঁড়ায় দাঁড়ায় তোমার আর তোমার মায়ের ভালোবাসা দেখ। আরে আমি আবার কি করলাম? মার জন্য শুধু একটা রূপার চেইনই তো আনছি নাকি? তুমি আর কি করবা, তুমি ভালোবাসা তোমার মায়ের লাগে রূপার একটা চেন নিয়ে আইলা, আর আমি আমার লাগে তো তুমি কিছু আনলা না। আবার তো তুমি সবসময় দাওই, এ কথাই তো কইছো। ভালো করছো, মায়েরাই যাইয়া দাও। আচ্ছা, তুমি কি অস্বীকার করতে পারবা যে আমি তোমার জন্য কিছু আনি না? আমি কি একবার অস্বীকার করছি যে তুমি আমার লাগে কিছু আনো না? আমি তো স্বীকার করি। এটা আবার মায়ের সামনে কর কি আছে যে আমারে তুমি সবসময় দাও? মা তো ভাববো আমার কত কিছু দিয়া ফেলো। আর তুমি শহরে কাজ করো, কতদিন পর বাড়িতে আহো। আমি তো তোমার বউ, আমার কি মন চায় না যে আমার জামাই শখ করে আমার লাগে কিছু একটা নিয়ে আইব, আগে আমার হাতে দিব, তারপর হ্যাঁ মারে দিব। আরে একটা জিনিস কেন বুঝো না? আমার তো পৃথিবী একদিকে, তুমি একদিকে, তাই না? হইছে, মিঠা কথায় না আর চিরা ভিজে না। চিরা ভিজাইতে গেলে পানি দরকার হয়। আমি জানি মিডা কথা চিরা ভিজে না, আমি তো তোমার পানি। শোনো, তোমার এই রং ঢঙের কথা না আমার সামনে এসে কইও না। তুমি যাও, তুমি তোমার মায়ের কাছেই যাও। আচ্ছা, আমি কি শহর থেকে সুইটটা আইছি কি আমার মার কাছে থাকার লেগা? আমি তো তোমার কাছে থাকার লেগে আইছি। তুমি যদি আমার জন্যই আইতা না, তাহলে আমার মনটা খুশি করতা। তোমার মার লাগে কি সুন্দর একটা চেইন নিয়ে আইছো, আমার লাগে তো একটা সুতাও আনো নাই। কে কইছে আনি নাই? হ্যাঁ, কে কইছে আমি তোমার লেগে আনি নাই? আমি আমার মার জন্য একটা রূপার চেন আনবো, আর আমি কি খালি হাতে আসবো? তোমার জন্য কিছুই আনবো না? এটা তুমি ভাবলা কি কইরা? তোমার জন্য উপহার আছে। আমিও তো তোমার পরীক্ষা করতেছিলাম। তোমার লেগে আমি স্বর্ণের চেইন আনছি। তুমি আমার লাগে স্বর্ণের চেইন আনছো? হ্যাঁ, কেন তুমি দেখতেছো না? নাকি আজকাল চোখে কম দেখো? কোনটা? চোখে কম দেখবো কেন? আমি শুধু শুধু তোমারে ভুল বুঝলাম। তুমি আমার লাগে কত টাকা দিয়ে একটা স্বর্ণের চেইন আনলা, আমি আর এই ভুল হইছে। এই তুমি আমার ভালোবাসো? হ্যাঁ, নিজের চোখেই তো দেখলাম তুমি আমার কতটুকু ভালোবাসো। আমার তো বিশ্বাসই হইতেছে না, এত দামি একটা স্বর্ণের চেন তুমি আমার লেগে নিয়েছো। শোনো, আমি বুদ্ধি করে বের করি নাই। আমি কি মার সামনে তোমার যে স্বর্ণের চেনটা দিব, এটা কি বের করতে পারি? হ্যাঁ, মার জন্য আনছি রূপার চেন, তোমার জন্য আনছি স্বর্ণের চেন। এই জন্যই তো আমি মায়ের ভুলভাল বুঝাইতেছি। এটা বুঝো না কেন তুমি? আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও। আরে তুমি মায়ের সামনে অমনে কথাটা কইছো দেখে তো আমার খারাপ লাগছে। আরে এই জন্যই তো আমি টেকনিকটা খাটাইছি। না না, তুমি ভালো কাজ করছো। মায়ের সামনে যদি ওনারে রূপার চেন দিতা, আমার স্বর্ণের চেন দিতা, তাহলে তো মা আবার আমার লোকে হিংসা করতো। ভালো হয়েছে মিথ্যা কথা কইছো। এই যে তুমি আসছো না, হ্যাঁ, আমার মনটা না জুড়ে গেছে। বিশ্বাস করো, আমি 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 তোমার বুঝাইতে পারবো না যে আমার এত ভালো লাগতেছে। অনেক ভালো করছো। যেটা সত্যি আমি তোমার ওইটাই কইছি। হয়েছে, থাক, আর ঢং দেখাইতে হইব না। আচ্ছা ঠিক আছে, এখন এত কথা কইও না তো। যাও, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তাহলে খাবার বেড়ে নিয়ে আসি। পাগলি জানি কোন জায়গায়। হঠাৎ করে বুকটা এত ব্যথা করতেছে, আল্লাহ গো, সহ্য করতে পারতেছি না। ফুলার একটু ডাক দিই তো। আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ গো, আর পারতেছি না। ও রাজু, ও রাজু, কই গেলি বাবা? আমার একটু হাসপাতালে নে না বাবা, আমি তো আর টিকতে পারতেছি না। এই এই উঠো না, উঠো।
এই কি হইছে? কি টাকাটাকি করতেছ কেন গভীর রাতের মধ্যে? কি সমস্যা তোমার? সমস্যা আমার না, সমস্যা হয়েছে তোমার মায়ের। তোমার মা দেখো তো কেমনে প্যান প্যান করতেছে, চিল্লাচিল্লি করতেছে। গভীর রাইতে আপনি যদি চিল্লাচিল্লি করে আমরা কি ঘুমাবো না? বিশ্রামের তো একটা দরকার আছে। কি হলো মা? তুমি এত মানে বুঝলাম না, কি শুরু করছো? চিল্লাচিল্লি করতেছো কেন? বাবা রে, একটু মায়ের কাছে আয় না বাবা, মার অনেক কষ্ট হইতাছে বাজান। ওরে, এখন আমার অনেক ঘুম চোখে, আমি আসতে পারবো না, তুমি ঘুমাও তো। আমার বুকের মধ্যে কেমন জানি করতেছে বাবা, নিঃশ্বাস বন্ধ হয়ে আইতাছে। হ বাবা, তোর কাছে যদি ব্যথার ওষুধ থাকে আমার একটু দিয়া জানা বাবা। শোনো, আমি কি মানে ফার্মেসি খুললা বইছি? হ্যাঁ, না ওষুধের গোডাউন খুললা বইছি যে আমার কাছে ওষুধ থাকবো? আমার কাছে কোনো ওষুধ নাই। ঘুমাও তো, ঘুমাও, জ্বালাইবা না। তাই বলে আমি এরকম কষ্ট পামু? ওরে আল্লাহ রে, আল্লাহ তুমি আমারে উঠাই লয়ে যাও আল্লাহ, আমি আর পারতাছি না গো। আরে বুঝলাম না, মানে তুমি এমন চিল্লাচিল্লি করতেছো কেন? মানে তোমার বয়স হইতেছে, তুমি অনেক বুড়া হইতেছো, তোমার এখন পেটে ব্যথা, মাজায় ব্যথা, কোমর ব্যথা, বুকে ব্যথা, এগুলো তো হইবই। এটা লিয়ে কি মানে এই ডাক্তার কাছে লইয়া যাওয়ান লাগবো দৌড়াইয়া? এখন এখন ঘুমায় থাকো, সকালে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। ঘুমাও, যাও। বাবারে সকাল হইতে অনেক দেরি বাবা, এতক্ষণ কি আমি বাঁচুম? আমার অনেক কষ্ট হইতাছে রে বাবা। ও আল্লাহ, তোমার মায়ের না একটা সমস্যা, এত রাতে আইসে ডাকাটা কি করার লাইয়া? মা তো এগুলা বুঝে না। মা যদি বুঝতো আমি শহর থেকে গ্রামে আইছি কত কষ্ট করে, ট্রেন, বাস, নৌকা পাড়ায় আইছি, মানে এখন বোঝা উচিত ছিল যে তার সন্তানরা আইছে, মানে একটু সন্তানরা একটু আরাম করুক। তা না, এই রাত বেলা উঠে হয়েছে আর পেট ব্যথা, মাথা ব্যথা, ডাক্তার কাছে লয়ে যাও, হসপিটালে লয়ে যাও। আমার একটু হাসপাতালে নে না বাবা, আমি তো আর টিকতে পারতাছি না। মা, তুমি যদি আর একবার ডাকাডাকি করো না, আমি আইসা কিন্তু খাটের থেকে লাথিটা ফালাই দেবো। আল্লাহ, ওই যে দেখছো, এখন চুপ হয়ে গেছে। এই জন্যই না সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তো আঙ্গুলটা বেঁকা করতে হয়। এখন চুপ হয়ে গেছে, এখন আর কুকায় না। এই, আচ্ছা ঠিক আছে। ঘুমাও। ভাল লাগতেছে না, যত সব শান্তিও পাবো না। মা এই উঠো না, এই উঠো, উঠো না। কি কি হইছে? কি আবার মা ডাকাডাকি করতেছে না? আমি এখনই যাইতেছি। আরে না, মায় ডাকে নাই, আমার না বুকটা অনেক ব্যথা করতেছে। কি? তোমার বুক ব্যথা করতেছে? কি হয়েছে তোমার? কি কেমনে বুক ব্যথা? হঠাৎ করে বুক ব্যথা করতেছে কেন? আমার মনে হইতেছে গ্যাস্ট্রিকের কারণে। আচ্ছা, এক কাজ করো, চলো আমি তোমার এখন হসপিটালে নিয়ে যাবো, আসো। আরে না না, আমি হসপিটালে যাই কি করবো? গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাব। তুমি যাও একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসো। তুমি কি ডাক্তার নাকি? তুমি কি ডাক্তার যে তোমার কিসের ব্যথা হলো তুমি বলে দিতে পারলা? আর এগুলো তো ডাক্তাররা বলবে, এগুলো তো ডাক্তারের কাজ, তোমার তো কাজ না। তোমার ব্যথা হয়েছে, তুমি এখন হসপিটালে যাবা, এটাই তো। একটু মাত্র চাপ দিছে, এর লেগে আবার হাসপাতালে যাবো? তুমি একটা কাজ করো, এত রাইতে যাওয়ার দরকার নাই, তুমিই যাও। আচ্ছা বুঝলাম, মানলাম তোমার কথা। ঘরের মধ্যে কি গ্যাস্ট্রিকের ওষুধ নাই? না, শেষ হয়ে গেছে, থাকলে তো কখনই খেয়ে নিতাম। এটা কেমন কও তো? হ্যাঁ কেমন? মানে তোমার গ্যাস্ট্রিকের সমস্যা, তুমি ঘরের মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ রাখবা না? যে কোনো সময় তো ব্যথা উঠতে পারে। আচ্ছা এক কাজ করো, ব্যথা ট্যাথা নিয়ে হেলামি করা যাবে না। তুমি আমার সাথে চলো তো ভাই, আমি হসপিটালে নিয়ে যেতে আসো। গঞ্জে অনেকগুলো দোকান খোলা টোলা আছে, নাহলে ফার্মেসিতে যাবো না, বসে তোমার ওষুধ পানি আমি আনুন না, আসো। না না, তুমিই যাও, তুমি যাই নিয়ে আসো। এটা খায় যদি না ঠিক হয় তখন না হয় যামনি। মানে তুমি ঠাড়ামি করবাই, তোমার কাজ হচ্ছে ঠাড়ামি করা, রোগ নিয়ে বসে থাকতে নাই, বুঝছো? আচ্ছা তাহলে এক কাজ করি, ওই মান্নান ভাইয়ের দোকান তো, মান্নান ভাই তো ভিতরেই ঘুমায়, এক কাজ করি ওনার সাটার গিয়ে আমি নক করি গা, আমি ওনার থেকে গ্যাস্ট্রিক ওষুধ নিয়ে যেতেছি। তুমি থাকো, আমি যাবো আর আসবো, তুমি থাকো, তুমি চিন্তা করো না, আমি যেতেছি। আর হঠাৎ করে কি হয়ে গেলো, যেতেছি। বাবারে, সন্ধ্যার সময় কই যাইতাছস?
একটু দোকানে যেতেছি চা খাইতে, কেন কিছু কইবা? হ, কইছিলাম কি, ভাত পানি তেমন খাইতে মন চাইতেছে না। কাল সকালে যদি একটু গরুর কলিজা আইনা দিতি, আমি বোনা করে খাইতাম। বেশি লাগবো না, অল্প করে একটু আনলেই হইব। মা, এখন আমার কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা যা ছিল তা দিয়া তো তোমার জন্য আমি ওই রূপার চেনটা কিনা লই আইছি। এটা তো তোমার বুঝতে হইব। বাবারে, রূপা চেনের দাম আর কয় টাকা? এসে দামি জিনিসও কিন্তু আছে। কি কইলা তুমি? এর থেকে মূল্যবান জিনিস মানে কি কইতে চাও তুমি? না, আমি ওইটা কই নাই। এসে দামি জিনিসও তো তোর হাত দিয়ে কিনে। মা, তুমি একটু পিন মারা কথা কম কও। যখন যেটা আমারে কইবা একদম সোজাসুজি কইবা, ঘুরে পেঁচায় কইবা না। কিন্তু আমি তোমারে কালকা কইল যাই না দিতে পারবো না দেখা আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, আগে তো বুঝতে হইব যে আমি তো তোমার সন্তান, তাই না? আমার কাছে টাকা আছে কি না নাই এটা তো তোমার বুঝতে হইব না। তুমি না বুঝে ঠাস কইরা উল্টাপাল্টা কথা কওয়া শুরু করে দিছো। হ বাবা, তুই যে মায়েরে কতটুক ভালোবাসোস আর বউরে কতটুক ভালোবাসোস এখনো তো চোখ দিয়া দেখি, তাই দেখতেও পাই, বুঝিও। তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, কেমন কথা কইলা? আজকে আমি তোমার কলজা কিনা খাওয়াইতে পারি না দেখে তুমি ঠাস করে কথাটা কই হাইলা। এই জন্যে মানুষ কয় দুনিয়াতে যখন যত দিতে পারবা বাপ মারে ততই ভালো, না দিতে পারলেই খারাপ। এখন আমি তোমার দিতে পারতাছি না দেখে আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম। তারপর আবার কি কইলা? আমার বউর কথা কইলা। আমার বউর টানলা কেন? এই তুমি আমার বউরে কেন টানলা এই জায়গায়? কও কেন টানছো তুমি? হ্যাঁ, উল্টা আরো আমি তোমার লেগে রূপার চেন লই আইছি। আমার বউরে আমি কিছুই দেই না দেখা আমার বউ এখন পর্যন্ত আমার লগে ভালো করে কথা কয় না তোমার কারণে। তোমার চেন দিছে, আমার বউরে কিছুই দেই নাই। হ্যাঁ, আর তুমি উল্টা আমার নামে বদনাম দিতেছো। হ্যাঁ, এটা কেমন কথা কইলা তুমি? এটা তুমি কেমন মা আমার? তুই কারে কি দিছস না দিছস তুই জানোস আর তোর আল্লাহ জানে। দেখো, তোমার কথা ধরন কিন্তু আমার পছন্দ হইতেছে না। যেটা কইবা সোজাসুজি কও। আর এই জন্যই না মানে কি কমার মানে কিছু কিছু মানে মা গো মানে একবারে এত লোভ, এত বড় বড় জিব্বা। তোমার এত জিব্বা থাকতে হবে কেন? হ্যাঁ, কি এত জিব্বা থাকতে হবে কেন? কলজা খাওয়ার লেগে এত শখ কেন? কইলাম না পরে কিনা দিব না, এখন টাকা নাই, এটা তোমার বুঝতে হইব না? হ্যাঁ, আনকি আমি চুরি করে আনি না তোমার কলজা খাওয়ামু? এটা চাও তুমি? এটা কইতে চাও? তাহলে ঠিক আছে, আমি চুরি জারি শুরু করে দেই। আমি তোমার কালকা বাজারে বইরাই 10 কেজি করে কলি যাই না দেই, খাও তুমি, রান্ধো আর খাও। তুই চুরি করবি কেন? তোর কি আমি চুরি করতে গেছি? মাথা গরম করতেছস কেন? এই কথাটা আগে কইলে তো আমার তো মাথা গরম করতে হইতো না। মাথা গরমের কথা কও দেখে তো আমার মাথাটা গরম হয়। তা মাথা গরমের কথা কও কি লেগা কও? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি একটু কলিজা তোর কাছে খাইতে চাইছি তো, আর কোনোদিনও খাইতে চামো না। তুই মাথা ঠান্ডা কর বাবা। খাইবা না কেন? খাইবা। আমি তোমার সন্তান না? তোমার যদি কিছু খাইতে মন চায় তুমি তো আমারই কইবা। আমি যে কইলাম তোমার প্রথমে আমার কাছে টাকা নাই, তাহলে তোমার তো এই কথাটা আগেই কওয়া উচিত ছিল। এতগুনি কথা তো আমি মানে আমার মুখ দা বাইরে তো না। তুমি আমার খোঁচা মারছো দেখেই আমি এতগুনি কথা তোমারে কইছি। আচ্ছা, কই যাইতাছস? যা, তাড়াতাড়ি আইসা পড়িস। হ্যাঁ, জামু না। হ্যাঁ, তোমার লেগে আমি কত কিছু করি, কি না করছি তোমার লেগে আমি। হ্যাঁ, আমি অনেক কি কম, আমার বউ আমার লোক ঠিক করে কথা কয় না। হ্যাঁ, তোমার চেন দিছি দিকা এক কথা কয়বার কম তোমার, আমি কয়বার কম এক কথা বুঝো আমি তোমার কত ভালোবাসি। হ্যাঁ, আমার বউ আগে না, তুমি কিন্তু আগে। বউ মরে গেলে কিন্তু বউ 10টা বিয়া করণ যাইব। মা যদি মরে যায় মা কিন্তু আর পাবো না। আমি কিন্তু এটা ভালো করে বুঝি। তা কেন কি লেগে আমার কানের করে জ্ঞান 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 করো তুমি? হ্যাঁ, আগে বুঝি নাই, অহন বুঝি। তুই কতটুক মায়েরে ভালোবাসস আর কতটুক বউরে ভালোবাসস। যাক, বুঝছো তো, এই বুঝটা থাকলেই হয়। আচ্ছা শোনো, আমি চার দোকানে যেতেছি। তোমার বৌমার শরীরটা বেশি একটা ভালো দেখি নাই, আমার লোক তো ঠিক করে কথা কয় না। তুমি এক কাপ চা বানায় নিয়ে দাও, আদা দিয়া রং চা বানায় নিয়ে দাও। এই আসো আসো মারে, ও মা। আব্বা, মা, দোলা, কেমন আছিস তোরা? ভালো আছি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, ভালো আছেন? আছি মোটামুটি। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আব্বা, তোমরা আইছো?
আইতে তো দেরি হইলো কেন? আরে দেরি গিয়ে সাধে হয়েছে, তোর বাড়িতে আসার জন্য আমরা সবাই রেডি হয়েছি। হঠাৎ করে তোর ছোট বোনটা দেখতে আইছে। পাত্রপক্ষ যদি দেখতে আসে এখন কি নিষেধ করা যায়? কি করুম, পড়াই সাজা দেখলো, এই দেখতে দুখতে এই করতে সেই করতে আমাকে দেরি হয়ে গেল। কি কও? হ আব্বা, পাত্রপক্ষ কি কইছে? দুলারে পছন্দ হইছে? হ, পাত্রপক্ষ আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা জায়গায় না খটকা আছে। সেটা হইল, আমি চাইছিলাম আমার মায়ের একটা ব্যবসায়িক পোলার লগে বিয়া দিব, কিন্তু তোদের তো একটা চাকরিজীবীর কাছে বিয়া দিছি। তোর যে লল্লর সল্লর এই সেই, এটা আর আমার ভাল লাগে না। এটা লেগা ব্যবসায়ী পাত্র খুঁজছিলাম। আমি কি করবো, যাক। মা, জন্ম মৃত্যু বিয়ে এটা তো আল্লাহর হাতে, তাছাড়া আমি তো অনেক সুখে আছি। হ্যাঁ, তুই যে কি সুখে আসস এটা তো নিজে চোখেই দেখতেছি। তোর জামাই মাত্র বেতন পায় কত? 30,000। এই টাকা দিয়ে কি হয় এই জমানায়? এই জমানায় লাগে আর বেশি টাকা। এই তুমি কি শুরু করলাম মায়ের বাড়িতে ইয়া? আইসো বেড়াইতে, তুমি এখন কে কত টাকা বেতন পায় এই নিয়ে তুমি খোঁচাখুচি শুরু করছো। শোনো, এইসব কথাবার্তা কইও না। হ্যাঁ, আমার মা এত সুখী আছে, দেখলে তো মনে হচ্ছে অনেক সুখে আছে। হ্যাঁ, তুমি চুপ করো তো। তোমার মায়ের যে কি সুখে আছে এটা তো দেখতেছি, এত ওকালতি করো না। আচ্ছা মা, তুমি কি ঝগড়া করার লাগে এই জায়গায় আইছো? না, ঝগড়া করতে আই নাই। যদি ঝগড়া করতেই আইতাম তাহলে তো কাপড়টা কাঁচা মাইরা তারপরে ঝগড়া করতাম। তুই আমার মাইয়া, ওইও আমার মাইয়া, তবে ভেদাভেদটা বুঝাইলাম আর কি, যে চাকরিজীবী কি আর ব্যবসায়িক কি। মা, টাকা পয়সাই কিন্তু সব কিছু না। আমার জামাই শহরে থেকে 30,000 টাকা বেতন পায়, এতেই আমরা অনেক ভালো আছি। মারে, তোর মায় রে বুঝাইয়া আমি পারলাম না। তুই সুখে আছস, শান্তিতে আছস, চাকরিজীবী জামাই পাইছস। এখন তোর মায় তোর ছোট বোনেরে ব্যবসায়িক বড় জায়গায় দেখে বিয়া দিব। হ্যাঁ, অনেক বড় স্বপ্ন। কবে যে স্বপ্ন লইয়া। বৌমা, ওনাগো ঘরের বাইরে দাঁড় করায় কথা কইবা, ঘরে নিয়ে যাও, আমি নাস্তা লই আহি। হ যান, তাড়াতাড়ি নাস্তা নিয়ে ঘরে আহেন। আসো, তোমরা ঘরে আসো। কথা কই কে? বাড়ির মধ্যে কি আইছে? বাড়ির মধ্যে কি আইছে? কার লগে কথা কইতেছো? আরে আমার মা আইছে, আমার বাবা আইছে, আমার ছোট বোনটাই আইছে। কি কও? আমার শ্বশুর শাশুড়ি আইছে? তাই আমি দেখা করে। আরে দাঁড়াও, তুমি কই যাইতেছো? তাড়াতাড়ি তুমি বাজারে যাও। বাজার যাম মানে বাজার তো যামই। আমার শ্বশুর শাশুড়ি আসলে আমি একটু দেখা করি। দেখা তো হইবই, হেরা কি চইলা যাইবো? হেরা তো কয়েকটা দিন থাকবো, এমনিতেই বেলা হয়ে গেছে। তুমি যাও তো তাড়াতাড়ি বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসো। বাজারে যাইতেছি তাহলে। কি কি আনো? তুমি একটা কাজ করো, আব্বা তো খাসির মাংস পছন্দ করে, তারপর হইছে মুরগির মাংস, তুমি টুকটাক যা পছন্দ সব নিয়ে আইও। বড় দেখে একটা মাছ নিয়ে আইবা। ভালো কথা বলছো। আমার শ্বশুর শাশুড়ি আইছে, শালি আইছে বলে কথা সব শুনতে আসে না। তাহলে এক কাজ করি, শোনো, ওই যে আমি যে তোমার টাকা রাখতে দিচ্ছি আলমারিতে, টাকাটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। কি ব্যাপার, আমার শ্বশুর শাশুড়ি এসে দেখা করবো, দেখাও করতে দিল না। আনছো? আরে সবগুলা টাকা দিও না। আরে সবগুলা দিব মানে? তুমি তো সব টাকা খরচই করে দিবা। তুমি যদি আবার তোমার মায়ের পিছনে খরচ করো, তোমার মায়ের দিয়ে দাও তখন। এটা কেমন কথা কইলাম? আমি আমার মায়ের দিয়ে দেবো? তোমার তো সেদিন বলেই নেই আমি। আমার মা সেদিন গরুর কলিজা খাইতে চেয়েছে, তাও হাফ কেজি। আমি আনি নাই, আমি বেশি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। উল্টা আরো কত কথা শুনাই দিচ্ছি, আর তুমি এই সেই টাকাগুলো ধরে আমি আমার মায়ের দিয়ে দেবো? এটা কোনো কথা কইলা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিশ্বাস করলাম। এই জায়গায় 5,000 টাকা দিছি, এগুলার আনো, তারপরে যদি লাগে আবার কালকে দিব। আব্বু আমি তো কয়েকদিন থাকবোই। হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবো না। তাহলে তুমি যাও, ঠান্ডা শরবত ভোট দাও, বাজারে যাবো আর আমো। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। আমার বাজার নিয়ে আইতে রাইতে হয়ে গেল রে। মা, আমার ঘরে শ্বশুর শাশুড়ি থাকতে তুমি মুরগির খোয়ারে কি করো? তুমি আমার শ্বশুর শাশুড়ির সেবা করবা? আরে বাবা, মুরগির খোয়ারে দুয়ারটা ঠিক মতো না দিলে মুরগিগুলা তো শিয়ালে লয়া যাবো গা। এটাও তো কথা। আচ্ছা যাই হোক, এখানে মাছ মাংস সব কিছু আছে, ধরো
আমার আইতে দেরি হয়ে গেছে, তুমি রান্না বহা যাও। কি লো, বাজার দেখতেছো কেন এইভাবে? জীবনে কি বাজার টাজার দেখো নাই? হ্যাঁ, তোমার আমি কি কইলাম, তাড়াতাড়ি যে রান্নাটা বসাও। না, দেখতাছি ব্যাগের মধ্যে বড় বড় মাছ, মাংস, সবজি সবই আছে, সাথে মুরগিও আনছস, তাই দেখতাছি। আমার শ্বশুর শাশুড়ি আইছে, এখন কি মাছ মাংস নাই না পারি? হ্যাঁ কি ডাল দিয়ে ভাত দিতে পারি? হ্যাঁ না, ডাল দিয়ে ভাত দিবি কেন? একদিন আমি তোরে একটু গরুর কলিজা এনে দিতে কইছিলাম, আমার খুব খাইতে মন চাইছিল, কইছিলি তোর কাছে টাকা নাই। আজকে এত বাজারে টাকা তোর কাছে কই থেকে আইলো, তাই ভাবতাছিলাম আর কি। কিলো মা, তুমি এত হিংসা করতেছো কে? আমার শ্বশুর শাশুড়ির লোকে তুমি এত হিংসা করতেছো কে? আরে তুমি আমার মা, তুমি আমার কাছে কলিজা খাইতে চাইছিলা, ঠিক আছে, তখন আমার কাছে টাকা ছিল না, এখন আমার কাছে টাকা নাই। আমি হালত কইরা দেনা কইরা আমি এগুলো করছি, আর মেহমান আইসে করতে হইব না? চুরি করে আনলো তো খাওয়াইতে হইব, মেহমানের মান সম্মান রাখতে হইব না? মানে আমগত মুখে একটা মান সম্মান আছে, এখন আমি যদি আমার শ্বশুর শাশুড়ি খালি ভাত দিই, এটা কেমন দেখা যায়? হ্যাঁ, মান সম্মান তোমার যাইব, আমার যাইব। তুমি এর মধ্যে আমার খোড়া দিয়া ভালাইলা? না রে বাবা, খোটা দিমু কেন? আমি তোরে কিছু আনতে কইলে তোর কাছে টাকা থাকে না। আজ এত বাজার আনতে টাকা কই পাইলি, হেডাই ভাবতাছি। আমি কিছু কইলে খালি নাই নাই করস। মা, তুমি এমন করতেছো কেন? তুমি কি জীবনে খাও নাই? আমি কি তোমার জীবনে খাওয়াই নাই? কিছু হইলেই তুমি খোটা দিয়ে কথা কও, খোটা দিয়ে কথা কও, মানে কি? মানে ভালো হইবা কবে তুমি কও তো? তুমি তো আমার শ্বশুরবাড়ি কাউরে সহ্যই করতে পারো না, তুমি আমার বউরে সহ্য করতে পারো না, আমার শ্বশুরবাড়ি কাউরে সহ্য করতে পারো না, কেন এমন কেন? তুই এত বড় কথা কইলি বাপ, আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, কইতে পারলাম। তুমি যদি সহ্যই করতে পারতা তাহলে এই কথাগুলো তুমি আমার কইতে পারতা না। তুমি উল্টা খুশি মুখে কইতা, দে বাবা দে, আমি বাজারটা নিয়ে যাই, হ্যাঁ রান্নাটা বসাই, হ্যাঁ তারা অনেকক্ষণ ধরে আইছে, খালি মুখে বয়ে রইছে, সেইটা না কইয়া তুমি উল্টা তর্ক করতেছো। হ্যাঁ, তোমার কোন আমলে আমি কলিজা কিনা দেই নাই? মানে কত কথা কইতাছো, আমার শ্বশুর শাশুড়ির জন্য কেন মাছ মাংস আনছি, এত কথা কেন মা? হ্যাঁ, এত কথা কেন? বাবারে, আমি এত কথা কইলাম? আমি তো 2-4টা দরকারি কথাই কইছি। শোনো মা, তোমার ওই 2-4টা কথাই না যা বোঝার আমি বুঝে আনেছি। এখন শুনো, কথা না বাড়ায়া যাও, তাড়াতাড়ি রান্নাটা বসাও, আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে যাই। এমনি আমার বাজার করতে দেরি হয়ে গেছে, রাইট হয়ে গেছে। তখন তুমি রান্না কখন, তারা খাইবো কখন? কথা কম কও, হাত চালাও। আচ্ছা, যাইতাছি। তো যাও, খারাপ রয়েছো কে? আমি যা শ্বশুর শাশুড়ির দেখা করি, যাও তাড়াতাড়ি যাও। কি গো, এই অবস্থায় কই যাইতাছো? গায়ে ওড়না নাই, গ্রামের মধ্যে মানুষ এমনি বাইরে যায়? আমার কি অবস্থা? আমি গ্রাম ঘুরতে যেতেছি। গ্রামের মধ্যে যাইতেছো ওড়না ছাড়া? হ্যাঁ হ্যাঁ রে, এই অবস্থায় বাইরে গেলে মানুষে দুনিয়ার কথা শোনাইবো। দেখেন, আমি এইভাবেই চলাফেরা করি। আরে বাবা, এটা তো গ্রাম, এটা তো শহর না। তুমি এইভাবে চলো বুঝলাম, কিন্তু গ্রামে চলতে হইলে শালীনতার সাথে চলতে হইব। আপনি কি আমাদের শালীনতা শিখাইতেছেন? দেখো, শালীনতা শিখাইতে হয় না, গ্রামের মানুষ আমরা গ্রামেরটাই বুঝি। তোমরা শহরে যা খুশি তা করো গা বাবা, এইখানে তুমি ভদ্রভাবে চলাফেরা করো। আপনারা তো গ্রামের খ্যাত, আপনার স্মার্টনেসের কি বুঝবেন? সামান্য একটা ওড়না নিয়ে বেরো নেই, এর জন্য আপনি আমার এত কথা শুনাইতেছেন? দেখো, তুমি আমার লগে তর্ক করো না, আমি তোমার মুরব্বী, তুমি এইভাবে কথা কইতে পারো না। আপনি আমার কিসের মুরব্বী? হ্যাঁ, তুমি তো অনেক বেয়াদব মাইয়া, মুখে মুখে তর্ক করো। বেয়াদব আমি না, বেয়াদব আপনি। আপনি আমার রাস্তা আটকাইছেন। আটকাইছি তো তোমার ভালোর জন্য, আমাগো ভালোর জন্য। এই গ্রামের মধ্যে যে তুমি ঘুরবা, হ্যাঁ তুমি তো চলে যাইবা, পরে মানুষে তো আমার মুখের পুরো মুখ থেকে দুনিয়ার কথা শুনাইবো, আর আমার পোলারও তো মানুষের কথা শুনাইবো। আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে আমি পোলালয় বাইকে গেছি, নাহলে আপনার গ্রামে প্রেম করতে আইছি, তাই না? আরে মা, তোমার একটা কথা কইলে তুমি তো 4টা উত্তর দাও। ও বাবা, আপনি আমার কথা শুনাইবেন, আমি আপনার কথা রিপিট বলতে গেলে আমি খারাপ হয়ে যাই না? উত্তর দিতে আপনি আমার বাধ্য করছেন। এখন অত কথা কর দরকার নাই, তুমি ওড়না গায়ে দিয়া সারা গ্রাম ঘুরে আসো, আমার কোনো আপত্তি নেই। দেখেন, আমি অন্য ছাড়াই বাইরে যাই, আমি অন্য ছাড়াই বাইরে যাবো। শুনো, তুমি এইভাবে বাইরে যাইতে পারবা না, তুমি আমার বাড়ির মেহমান। আমার বাড়ির মেহমান মানে আমার বাড়ির ইজ্জত। তুমি ওড়না ছাড়া বাইরে যাইতে পারবা না, আমি যাইতে দিব না। এটা কি আপনার শেষ কথা? আপনি আমার বাইরে যেতে দিবেন না? না। ঠিক আছে।
আপু তুই এখানে কই গেছিলি? সারা বাড়ি ঘর তোর আমি তন্ন তন্ন করে খুঁজতেছি। আমি তো পাশের বাড়িতেই গেছি। কেন তুই আমার খুঁজতেছিস কেন? তোর শাশুড়ি গুলো কি শুরু করছে? কেন আমার শাশুড়ি আবার কি করছে? আমি গ্রামে একটু হাঁটতে বেরামো, ঘুরে ঘুরে দেখমু, এই সময় তো শাশুড়ি এসে আমার উপদেশ দেওয়া শুরু করছে। আহা, আমার শাশুড়ি তোরা কি কইছে ওইটা তো আগে কবি। তোর শাশুড়ি আমারে কয় আমি অন্য ছাড়া কি লেগে বাড়ি থেকে বাইরেছি? এটা তো গ্রাম, এটা তো শহর না যে আমি যখন তখন যা খুশি পরে বাড়িতে পারবো। আচ্ছা আমার যা মন চায় আমি তাই পরে বেরোবো, হের কাছ থেকে আমার জ্ঞান নিয়ে এখন কি কাপড় চোপড় পরতে হইব নাকি? কেন আমার শাশুড়ি তোর কথা শোনাইতে যাইব কেন? তুই কি গ্রামের মেয়া? তুই যে শহরের মেয়া। তুই কি গ্রামের খ্যাতগো মতো চলবি? শহরের মেয়েরা তো এমনিই চলে। আমারও তুই একই কথা, আমি কি গ্রামের খেত মাইয়া যে আমি গ্রামের খেত মাইয়া গোমতো চলমু? তুই ক। শোন, আমার এই শাশুড়িটা না একটু বেশিই বোঝে, এর জন্যই তো তোর দুলাভাই আর আমি দেখতে পারি না। তোর শাশুড়ি একটা খাচ্চুন্নি, এই ঘরে যদি কেমনে সংসার করতেছস একমাত্র আল্লাহই জানে। আমি যে কেমনে সংসার করতেছি ওইটা একমাত্র আমি আর আমার আল্লাহই জানে। আমি দোয়া করি বোন, তোর শাশুড়িটা জানে এমন না হয় আমার শাশুড়ির মতো। আমার জামাই এমন হইলে আমি লগে লগে তালাক দিয়ে দিতাম। তুই যে তোর এই জামাইয়ের লগে কেমনে থাকোস আমি এটাই বুঝি না। আমার জামাই কি করলো? তুই আমার জামাইরে নিয়ে কথা কইতাছস কেন? আমার শাশুড়িরা তো আমার জামাই দেখতেই পারে না। আচ্ছা আফা, তোর শাশুড়ি যে আমার এতগুলান কথা কইছে, তুই তো শাশুড়ির কিছু কবি না? আমার বোনকে নিয়ে কথা কইছে, আমার বোনটা চারটা কথা শোনাইছে, আমি কেমনে এমনে ছাইরা দিব? তুই খালি দেখ আমার শাশুড়িরে আমি কি করি। দেখ যা গিয়া তোর শাশুড়ির কিছু ক যা। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই হইলে এবারের মেহমান, তার উপরে আমার ছোট বোন, তোরে যেহেতু কথা শোনাইছে বিষয়টা আমি দেখতেছি। আম্মা, আম্মা, এই যে আম্মা, আপনি আমার বোনটা কি কইছেন? কেন আমি তোমার বোনের কি কইছি? কেন আপনি কন নাই যে আমার বোন অন্য ছাড়া ঘর থেকে বাইরে যেতে পারবো না? আমার বোন কত সব করে বাইরে বাইরে আইছে যে একটু গ্রামটা ঘুরে দেখবো, এর মধ্যে আপনি ওরা আটকাইলেন কেন? তোমার বোনে অন্য ছাড়া বাইর হইলে গ্রামের মানুষ তো নানান কথা শোনাইবো। আমার বোন ওনা নিয়া বাইরাইবো না ওনা সারা বাইরাইবো, এটা তো আমার বোনের ব্যাপার। আপনি এর মধ্যে কথা কর কি? কথা কওনের কেউ না, আবার কথা কওনের অনেক কিছু। আমি তোমাকে মুরব্বী, আমার চোখে খারাপ লাগছে তাই আমি কইছি। চোখে তো খারাপ লাগবোই, আপনাকে মতো তো গ্রামের খ্যাত না আমার বোন। আমার বোন শহরে থাকে, শহরের মেয়েরা তো এমনিই চলে, এটা নিয়ে তো কথা কর কি আছে? দেখো শহর আর গ্রামের মধ্যে না আকাশ পাতাল তফাৎ। তোমার বোন অন্যা ছাড়া গ্রামের মধ্যে হাঁটলে গ্রামের দুইটা মানুষ দুইটা কথা কইলে কার মুখে হাত দিবা? হ্যাঁ, আর যদি কোনো বকাটে ছেলে দুইটা কথা কয় তখন কি হইব? এই যে আমার বোনটার আপনি এত কথা শোনাইলেন, আমার বোনের মনটা নষ্ট হয়ে গেল না? আমার বোন কত শখ করে এই গ্রামে আইলো, আমার কাছে আইলো যে গ্রামটা ঘুরে দেখবো আর মনটা ভালো থাকবো, এর মধ্যে আপনি কি করে দিলেন? বৌমা, তোমার বোনে চলে গেলে তো দুজন মানুষ তোমারই দুইটা কথা শোনাইবো। ওইটা নিয়ে না আপনার চিন্তা করতে হইব না, মানুষ কথা শোনাইলে তো আমারে শোনাইবো, আপনারা তো শোনাইবো না। দেখো তুমি এই গ্রামের বউ হওয়ার আগে আমি এই গ্রামের বউ আছিলাম, এখন শাশুড়ি হইছি, দুই কথা কইলে আমারে এসে কইব। আপনি যে সময়ের কথা কইতেছেন না যে আপনি এই গ্রামের বউ ছিলেন, ওই সময় না এখন চইলা গেছে, এখন নতুন যুগ আইছে, এই যুগের মেয়েরা না এমনিই চলে। শোনেন, আমার বোনরে কিছু বলতে হইলে না আমি বলবো, আপনার বলার কোনো দরকার নাই। আমার বোনরে নিয়ে আপনি কোনো মাথা কামাইবেন না। কি হলো, কি চিন্তা করতেছো? চিন্তা করতেছি আমার ছোট বোনটা আমার বাড়িতে যেহেতু আইছে, ওরা এমনি আবার খালি হাতে পাঠাই দিব, ওর তো কিছু একটা দিয়ে দেওয়া দরকার। ঠিকই তো কইছো, আমি তো ওইটা ভেবে ভাবি নাই। আচ্ছা আমি না একটা কথা ভাবতেছিলাম, আমার যে সেন্টটা আছে যেটা তুমি আমারে দিছো, ওইটা আমি আমার ছোট বোনটা দিয়ে দেই, তাইলেই তো হয়ে গেল। এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, আমি শহর থেকে শখ করে স্বর্ণের সেন্টার তোমার জন্য কিনে আনছি, আমি কি তোমার ছোট বোনের জন্য কিনে আনছি? আরে বড় যদি দিতে হয় আমি গঞ্জ থেকে এটা কিনা দেই স্বর্ণের, তাই তো হয়ে গেল। আমি ভাবতেই পারতেছি না তুমি আমারে আমার পরিবারে এতটা ভালোবাসো। কেন ভাবতে পারো নাই কেন? আমি যে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি কার জন্য করি? আমি তো সব তোমার জন্য করি। আর আমার শালি আইছে, আমি শালির একটা কিছু দেবো না, এটা কোনো কথা হইলো? আর তোমার আমি একটা পছন্দ করে চেন দিছি, এই চেনটা তুমি দিয়ে দিবা তোমার বোনের? হ্যাঁ, আর তোমার বোন আমার বোন না? আচ্ছা শোনো না, আমি তোমার কি বলি, স্বর্ণের চেনের তো অনেক দাম, এত টাকা খরচ করবা, তার থেকে ভালো কি একটা রূপার চেন কিনা দিয়ে দাও আমার বোনকে।
এটা কি করলে তুমি কি কথা কইলা তুমি? এটা আমার শালের আমি রূপার সেন দেবো না? হ্যাঁ, কয় টাকা দাম হইব? 15,000 টাকা দাম, 20,000 টাকা দাম হইব? হ্যাঁ, 2 আনের মধ্যে তো আমি পামো নাকি? শোনো, আমার 10টা না 5টা না একটা মাত্র শালি। হ্যাঁ, শালিরে কি দিতে হবে না দিতে হবে আমি ভালো বুঝি, তোমার থেকে আমার শিখন লাগবো না। কিন্তু তাছাড়া আমি যদি একটা রূপার সেন আমার শালির আমি দেই, হ্যাঁ, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, তোমার বাপ মাই কি কইব? আমি ওটা জীবনে পারব না। লাগলে 50,000 লাগলেও যদি লাগে টাকা আমি কিনা দিব। না না, আমি তো তোমার ভালো লাগিয়ে কইছি। তোমারে ভালো আমার লাগবো না, আমি এখনো জীবিত আছি। তুমি কি মনে করছো? হ্যাঁ, কি মনে করছো? আগে আমার শ্বশুর বাড়ি, আগে আমার তুমি, তারপরে আমার সব কিছু। আচ্ছা, আমার আর আমার পরিবারের প্রতি তোমার এই ভালোবাসাটা সবসময় থাকবো তো? শোনো, আমি যতদিন বাচ্চা থাকুম তোমার প্রতি, তোমার পরিবারের প্রতি আমার ভালোবাসা এরকমই থাকবো। আর আমি তাকে সন্তান না, এটা কি কথা কইলা তুমি? হ্যাঁ, আচ্ছা শোনো, মানে আমার শ্বশুর শাশুড়ি দেখতেছি না, এরা কই? ওনারা তো ঘরে। শোনো, আমার শ্বশুর শাশুড়ির যত্নটা তো ঠিক মতো করতেছো তো? আর যখন যেটা লাগবো তুমি আমারও কেউ আইন না দেবো। খবরদার, কোনো বদনাম যাতে না হয়। খাইতে 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 নাক ডুবাই বন্ধ খাওয়াইবা, কোনো কথা নাই। আর আমার মায় আছে, মারে দিয়ে রান্নাবাড়ি করাইবা। তুমি কিন্তু চুলার পাড়া যাইবা না, তুমি এদিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ির লক্ষ্য রাখবা, কখন কি লাগে না লাগে। আর মায়ের দিয়ে যত রান্নাবাড়ি কাজ আছে সব করাইবা। আচ্ছা, ওইটা না হয় করলাম। আমার আব্বা আর আম্মাই না তোমার কাছে যাইতে, তোমার লগে কি কথা জানি কইব। আমার লগে কথা কইব? কি কথা কইব? কি কথা কইব ওটা আমি কেমনে কমো? তুমি যাই শুনে আসো না। আমার না ভয় লাগতেছে, কি না কি কয়। ভয়ের কি আছে? তুমি আগে যাও তো, দেখো কি কয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতেছি। এই, আয় তুই আমার লগে দিকে আয় তো। কই নিয়ে যাইতাছো আমারে? হ্যাঁ শোন, তোর একটা কথা কোন লেগে দিকে আনছি। তোর জামাই আছে না, তোর জামাই তোরে কেমন জানে রে? কেমন জানে মানে? ভালোই তো জানে। আরে বোকা মাইয়া, আমি কি কই আর মাইয়াটা বুঝে কি? আমি কইছি তোর জামাই যে বেতনটা পায়, সব বেতন কি তোর হাতে দেয় না তোর শাশুড়ির হাতে দেয়? তুমি কি পাগল হয়ে গেছো? আমি থাকতে সব টাকা পয়সা দিব আমার শাশুড়িরে? বেতন পাইয়া সবার আগে আমার হাতে টাকাটা দেয়, আমার কাছেই তো টাকা থাকে। দিলে তো ভালোই, আমি তো মনে করছি তোর শাশুড়ির কাছে দেয়। আমার জামাইরে যদি আমি কই না যে এই জায়গায় তুমি বসে থাকবা, এই জায়গায় বসে থাকবো, এইখান থেকে এক পা নইরা কোনো জায়গায় যাইবো না। যদি কই এই জায়গায় শুয়ে থাকবা, এই জায়গায় শুয়ে থাকে, এমন ভাবে আমার কথা শোনে। আহ, পরানটা জুড়াই গেছে। তোর কথা শুনতে আমি শান্তি পেলাম। এরকম জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। মা, তখন কিন্তু তুমি হুদাই রাগ করছো। আব্বার সামনে, দোলার সামনে, সবার সামনে তুমি আমার কথা শোনাইছো। আরে দূর, আমি তো রাগারাগি করছি এমনি। আর শোন, প্রত্যেক মায়েরা চায় তার মেয়ে যাতে ভালো হয়, সেজন্য আমি মনে যাইছে তাই কইয়া দিছি রে। শোনো মা, তোমার আরেকটা কথা কই। এবার যখন তোমার জামাই শহর থেকে আইছে না, 2টা সেন নিয়ে আইছে। একটা হচ্ছে স্বর্ণের, একটা হচ্ছে রূপার। স্বর্ণের সেনটা লুকায় লুকায় না আমারে দিছে, আর রূপারটা হ্যাঁ মারে দিছে। হ্যাঁ মারে তো জানাই নাই যে আমার স্বর্ণের সেন দিছে। তোমার জামাই না আমার এত ভালোবাসে। শোন, তুই তো তোর জামাইরে বসে রাখছস, হ্যাঁ, তোর আয়ত্তের মধ্যে রাখছস, কিন্তু আমার কাছে এর চেয়ে বড় বড় বুদ্ধি আছে। সেই বুদ্ধিগুলি তোদের শিখাই দিব। জামাইরে কেমনে দইরা রাখতে হয়, কেমনে রাখবি, সব আমি শিখাই দিব। মনে না মা, তোমার বুদ্ধির আমার দরকার নাই, আমার শেখানোর কিছু নাই। আমার জামা তো এমনি আমার কথায় উঠে বসে। আরে বোকা মাইয়া কি কয়, মার কথা হুন। মার কথা যদি না শুনবি, তারপরে দেখবি কিছুদিন পরে তোর জামাই হাতে ফসকা গেছে গা, তোর শাশুড়ি কথা কইবে, তখন কি করবি? আমার এই বুদ্ধি শুনে রাখলে এই বুদ্ধিটা কামে লাগায় জামাইরে তাই না আনতে পারবি। তুমি না শুধু শুধু চিন্তা করতেছো। আমি আমার শাশুড়িরে কি দেখতে পারি না? আমার জামাই তো আরো আগে দেখতে পারে না। তুমি দেখলা না? তুমি আইসেই তো দেখলা আমার শাশুড়িরে কইতেছে এই কাজটা করো, ওই কাজটা করো। আমারে কি কইছে কোনো কাজ করার কথা? সব তোমার শাশুড়িরে দিয়েই করাইছে। যাক, তোর কথা শুনে আমার মনটা শান্তি হয়ে গেছে গা। জামাই রে সবসময় এরকম তারের মতো সোজা রাখবি। আমিও কিন্তু তোর বাপেরে অমনি সোজা রাখি, বুঝছস? হ মা, তারের মতো সোজা কইরাই রাখি। আচ্ছা ঘরে আহো তো, আহো। চল। আব্বা, তুমি সারাদিন কইছিলা? মারে একটু গেলাম না, ঘুরে দেখলাম, তারপরে গঞ্জের বাজারে একটু চা খাইতে বসেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। একটা সুখবর আছে কিন্তু। সুখবর? কি সুখবর? তোর বাড়িতে যেদিন চাইলাম তোর কইলাম না, আসার সময় একটা পোলা এলো তোর ছোট বোনের দেখতে। হ্যাঁ কইছিলা তো। অগত দেখে পছন্দ হয়ে গেছে গা।
এখন তো হাতে পায়ে ধরতেছে মানে বিয়া করবই। এখন ওরা কইতেছে আগামী শুক্রবারে বিয়ার ডেট ফালাইতে। কত মা এত তাড়াতাড়ি কেমনে বিয়ার ডেট ফালাই? আব্বা তুমি মার কথা একদম শুনো না তো, ছেলে যদি ভালো হয় তাহলে তুমি বিয়া দিয়ে দাও। কি যে কষ্ট না, তোর মার কথা আমি শুনি, তোর মার কথা যদি আমি শুনতাম তাহলে তোর জীবনটা ধ্বংস হয়ে যেত গা। তোর মা চাই হলো ব্যবসায়ী কোটিপতি পোলা। কেন এই যে তোর যে বিয়ে দিছি তোর জামাইটা কি দেখতে খারাপ? পয়সা কি কম কামায়? কে তুই সুখে আসছ না? ছোট মাইয়ার জামাই যে ওই যে পোলা রাইলো, ওই পোলাটাও মোটামুটি ভালো একটা চাকরি করে, ভালো টাকা কামায়। আমার মায়েরা সুখে থাকবো না? হ্যাঁ ব্যবসায়িক জামাই লাগবো। তোর মার কথা শুই না যদি আমার ছোট মাইয়ার জামাই খুঁজতে যাই তাহলে আমার ছোট মায়ের আর বিয়ে হইব না, বুঝছো? তুমি মায়ের কথা একদম কান দিও না, তোমার যেটা সঠিক মনে হয় তুমি ওইটাই করো। তাহলে তুই কি কর, সামনে শুক্রবারে তোর বোনের বিয়ার ডেটে কি ফাইনাল করে দিব? হ আব্বা এটাই করো। তো একটা কথা। কি কথা আব্বা? তুই আর তোর জামাই যাবি ভালো কথা, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মানে তোর শাশুড়ি না, তোর শাশুড়ি যদি আমাকে বাড়িতে এই অনুষ্ঠানে যায় তাহলে আমাকে কিন্তু মান ইজ্জত কিছুই থাকবো না। আমাকে আত্মীয় স্বজন এরা যদি দেখে যে তোর শাশুড়ি লেবাস তাহলে তো বুঝছি একেবারে লঙ্কা কাণ্ড গইটা যাইব গা। আর কইও না, আমার শাশুড়িটা হইছে একরকম, এটারে নিয়ে তো আমি পারিই না। এত কইরা কই একটু ভালোভাবে পরিপাটি হইয়া চলতে, কিন্তু আমার কোনো কথাই তো হনে না। এই যে আমার ছোট বোনের বিয়া, এখন তো আমার শাশুড়িরে আমি নিয়েই যাইতে পারবো না। আর নিয়ে যামই কেমনে? হ্যাঁ তো অভ্যাস খারাপ, এই অবস্থায় কি আমি ওইখানে নিয়ে যাইতে পারবো? আমাকে একটা মান সম্মান আছে না? তোর শাশুড়ির যে লেবাস আমাকে বাড়ির কাজের মহিলাও তার সাথে বেশি দামি কাপড় পরে। মানে এক কাম করি, একটু ঘরে চল, তোর লগে আমার একটু জরুরি কথা আছে। চল তো, চল চল। ঠিক আছে চলো। আয় আয় আয়, গড়াই গড়াই। আরে আসো, গাড়ি আবার নৌকা পাবো না, তাড়াতাড়ি আসো। বাবা রাজু, কি হয়েছে মা? আমার নিবি না? আমি কেমনে থাকুম? আমি তো শালির বিয়া খাইতে যাবো। তোমার কি মাথা ঠিক আছে? আমার শ্বশুর বাড়িতে এই বিয়ার মধ্যে আমি তোমার নিয়ে যাবো? হ্যাঁ, আমার শ্বশুর এমনি তোমার নিতে না করছে। বাজান আমি কেউ সামনে যাবো না, আমি এক কোণে পড়ে থাকুম। আমি এই বাড়িতে একা একা কেমনে থাকুম? আমারে নিয়ে চল বাজান। কেমন কথা কইতাছো মা তুমি আমারে? হ্যাঁ, তুমি কেমন কথা কইতাছো? মানে আমার কি রূপ জ্বালাইছে? মানে আমার না দেখলে তোমার ভাল লাগে না? আর এই পোটলা পাটলি লয়ে এই যে ভিক্ষুকের মতো এই পোটলা পাটলি লয়ে কই যাবে তুমি আমার সাথে? বাজান আমি ওই এক কোণায় পড়ে থাকুম, যেহেন ওই বাড়ির কামের মহিলারা থাকে না, ওখানে থাকুম নে। তুই তো কয়দিন পরে আবি, এই কয়দিন আমি কেমনে থাকুম? তোরে না দেখলে যে আমি থাকতে পারি না বাজান, আমারে না করিস না, আমারে লইয়া যা। তোমার মায়ের না মাথায় কোনো বুদ্ধি নাই। আচ্ছা বিয়া বাড়িতে কত মানুষ আইব, সবার সামনে আমি কেমনে পরিচয় দেবো যে এই মহিলাটা আমার শাশুড়ি? বাজান গঞ্জে গিয়ে আমার একটা ভালো কাপড় কিনা দে, তাও আমারে নিয়ে যা বাজান, আমারে তুইয়া যাইস না। মা এই পাগলামিগুলা তুমি কইরো না, কেন এই পাগলামিগুলা করো তুমি? আর এই যে আপনি কইতাছেন যে আপনার পরিচয় দেওয়ার দরকার নাই, আপনি কাজের লোক গুলোকে মিল্লা থাকবেন কেন? আমার আত্মীয় স্বজন আপনারা চিনে না? আমার খালা খালু ফুফু সবাই তো আপনারা চিনে, আমার মান সম্মান থাকবো? বৌমা আমার পরিচয় দেওয়ান লাগবো না, ওই তোমার বোনের বাড়িতে যে কাজের মহিলারা থাকে না, আমি কমনে আমি হ্যাঁ গো আত্মীয়, তবু আমারে তুইয়া যায় না মা। তুমি অনেক রং তামসা করছো, আর কইরো না, দয়া কইরা কইরো না। তুমি থাকো, বাড়িতে থাকো, আমরা 4-5 দিন পর চলে আমু। তো একবারে তো না যে চলে যাইতাছি, থাকো তুমি। বাজান রে, পোলারে বিয়া করাইলে যে মায়ের সে বউ দামি হয়ে যায়, তোরে না দেখলে বিশ্বাস করতাম না। বাজান তোরে আরেকটা কথা মনে করাই দেই, ওই যে শহর থেকে যখন আইলি আমার হাতে রূপার চেন দিছিলি, আমি কইলাম বউ লাগে কিছু আনস নাই, তুই কেমন কইরা কইলি না কিছু আনি নাই। এখান থেকে বউরে যাইয়া সোনার চেন দিছস, আমি কিন্তু সব দেখছি বাজান, তাও কিছু মনে করি নাই। বউরে তো দিতেই পারোস, আমি নিজেই তো কইছি বউরে দে, কিন্তু বাজান এখন তুই যে আমার থুইয়া যাইতাছস গা, একটা বার চিন্তা করতাছস না আমার মা কেমনে থাকবো? তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন আইছে, আমারই দিয়ে রান্না করাইছস,
কই আমি তো হাসি মুখে সব করছি বাজার, কোনো কিছুই কই নাই। কারণ আমার চোখের সামনে যদি তুই বৌমারে নিয়ে সুখে থাকোস, এর চেয়ে সুখ মায়ের আর কি থাকতে পারে? হইছে হইছে মা, এত ভাষণ দিও না তো। তোমার ওই মিঠা কথা সিরা ভিজবো না। এত ভাষণ দিও না, এত ভাষণ দিয়া তুমি আমার মন গলাইতে পারবা না। তুই আমারে তুইয়া কেমনে তো শালির বিয়া খাইতে যাইতাছস? তোরা যেমনে দুইজন মানুষ কইতাছস, মনে হইতাছে তোর শ্বশুর বাড়ির যে কুত্তাটা আছে, এই কুত্তার দাম আছে, কিন্তু তোর মায়ের কোনো দাম নাই এই বাড়িতে। মায়ের জন্য তোর কাছে টাকা থাকে না, শ্বশুর বাড়ি থেকে যখন লোকজন আহে তুই হাত ভুইরা বাজার করস। আর আমি একদিন তোরে কইছিলাম বাজান আমি একটু কলিজা ভুনা খামু, তোর কাছে টাকা আসিল না, তুই আইনা দেস নাই। তাও তো আমি তোরে কিছু কই নাই রে বাজান, কিন্তু তুই আমার কলিজায় দাগ দিছস রে বাজান। আমি মা, আমি তোর কাছে মূল্যহীন। এখন কি চাইতেছ? এক কাজ করি, আমরা যাওয়া দরকার নাই বিয়ার মধ্যে, তুমি যাও। এই চলো ঘরে চলো। যত সব জেনে যাইতে পারবা না, এনে বড় বড় কথা কও কি লেগা? এই চলো তো, ঘাটে আমার নৌকা পাবো না। থাকো তুমি। এই